সকলে বলি মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মাদ্রাসা দারুল উলুম মুহাম্মাদিয়া। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনারা কারি সাহেবের কণ্ঠে, সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শ্রবণে মগ্ন ছিলেন। বাস্তবেই কোরআনের তেলাওয়াত যখন আমরা শ্রবণ করি, আমাদের মন জগৎ এই নশ্বর ধারাধাম ত্যাগ করে এক অবিনশ্বর ঊর্ধ্ব জগতের সুমনোরম ভ্রমণ আকাশে পরিভ্রমণ করে। ঠিক তাই না ভাই? তাই আজকে আমরা কোরআন শুনতে থাকব, আমাদের বাচ্চাদের প্রোগ্রাম দেখতে থাকব এবং আমাদের প্রধান অতিথি মাওলানা জয়নাল আবিদিন সাহেব, উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছেন। এখন আজকের দিনটা অত্যন্ত বরকতময় একটি দিন। আজকের দিনে আমরা একসাথে কয়েকটি নক্ষত্রকে একত্রে পেয়ে গেছি, যেটা আমাদের কাছে গোল্ডেন অপরচুনিটি। একটা আল্লাহ তাআলা এরকম ছোট্ট একটি মাহফিলের মধ্যে এতগুলো নক্ষত্র একই সাথে সমন্বয়, এটা আমাদের কাছে খুব বড় একটি পাওনা। আপনারা জানেন অল ইন্ডিয়া কোরআনের আলো ফাউন্ডেশন, যেটা মাদ্রাসা দারুল উলুম মুহাম্মাদিয়া থেকে শুরু হয়েছিল, গত 3 বছর এই প্রোগ্রাম সর্বভারতবর্ষব্যাপী চলে আসছে। গত বছরে যে প্রোগ্রাম ধনধন্য অডিটোরিয়ামে হয়েছিল, সেই প্রোগ্রামে যে প্রথম স্থান অধিকার করেছিল সৈয়দ আনাস, আলহামদুলিল্লাহ আজ কর্ণাটক থেকে, ব্যাঙ্গালোর থেকে আজকে আমাদের মাঝে উপস্থিত। এটা আল্লাহ পাকের অশেষ করুণা যে আজ সে উমরা পালন করে বাইতুল্লাহ মদিনা পাকের জিয়ারত করে আজকেই ফিরেছেন মাত্র। সুবহানাল্লাহ। অল ইন্ডিয়া কোরআনের আলো ফাউন্ডেশন যে প্রতিযোগিতা ধনধন্য অডিটোরিয়ামে হয়েছিল, তাতে প্রথম স্থান অধিকার করেছিল। তাতে অল ইন্ডিয়া কোরআনের আলো ফাউন্ডেশন তাকে 1 লক্ষ টাকার পুরস্কার দিয়েছিল। তার সাথে তার শিক্ষককে 20,000 টাকার পুরস্কার দিয়েছিল। আবার তার সাথে তাকে উমরার প্যাকেজ দিয়েছিল। সেই বাচ্চা আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছে। তার কণ্ঠে থেকে কিছু তেলাওয়াত হালকা করে আপনারা শুনবেন। কে কে শুনবেন? একটু হাত তুলুন তো দেখি। শুনবেন আপনারা ইনশাআল্লাহ। আপনারা তার কণ্ঠে থেকে একটু তেলাওয়াত আমরা বরকত নিয়ে নিই, কারণ সে অনেক দূর আবার যাবে, তার ফ্লাইট আছে, তাকে আমরা ছেড়ে দেবো।